বন্ধুরা, প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে গেছি, কত খরচ পড়েছে। এইবার দ্বিতীয় পর্বে আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের কিভাবে তারা চলাফেরা করে, কিভাবে তারা জীবন যাপন করে এবং তাদের সুবিধা অসুবিধা গুলো দেখানোর চেষ্টা করব এবং সমস্ত চর ঘুরে বর্ডার এবং চাষাবাদ সবই দেখানোর চেষ্টা করব আপনাদের এই পর্বে। চলুন আমার সঙ্গে। এর আগে ব্লগে আপনাদেরকে চর খানপুরে আপনাকে দেখিয়েছি। আজ যাব চর মাজারদিয়া। যদিও এটা মূল ঘাট না, মূল ঘাট হচ্ছে ওই আইবাদ, ওখান থেকে ফেরি যায় প্রতিদিন। আমরা এখান থেকে আপাতত এই নৌকায়, আমরা রিজার্ভ নৌকা নিয়ে যাব ওই চর মাজারদিয়া। তারপর কারণ বন্ধুরা, আমরা এখন নৌকায় উঠে যাই। আমরা এসে পৌঁছে গেছি মাজারদিয়া, সে বাজার। এই দেখেন, এখানে এসে রেস্ট নিচ্ছে সবাই আমাদের। এটা দোকানপাট বা স্কুল মার্কেট। বন্ধুরা, আমি এই চর মাজারদিয়ার এক বাসিন্দা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। মোহাম্মদ মাইনুল ইসলাম, ওনার সঙ্গে কথা বলতেছি এই চর মাজারদিয়া বিষয়ে একটু তথ্য ওনার সঙ্গে একটু শেয়ার করি। আপনি তো এখানে জন্মগতভাবে চর মাজারদিয়ার নাকি? আমি এখানে জন্মগতভাবে, আমার জন্মস্থান এখানে। আপনার জন্মস্থান এখানে। আচ্ছা, এখানে যে কি সুবিধা আছে এখানে? ধরেন চর মাজারদিয়া তো একটা চর অঞ্চল, যেটা ইন্ডিয়ার একবার বর্ডারের পাশে আমরা জানি। তো এখানে আপনারা যে বসবাস করতেছেন দীর্ঘদিন থেকে, কি সুবিধা অসুবিধা আপনারা ফিল করেন? আমাদের এখানে সব বেলায় অসুবিধা, সব কিছুর অসুবিধা। আমাদের যাতে কোনো সুবিধা বলে কোনো জিনিস নাই এখানে। মানুষ শিক্ষার অভাব, স্কুল আছে, মাস্টার আছে, সেরকম নিয়মিত লেখাপড়া হয় না। আসে ওই পর থেকে নিয়মিত টিচাররা আসে না, নিয়মিত মাঝে সাঝে আসে হয়তো ওরা নিয়মিত যেগুলা ক্লাস করার টাইম আসে, হয়তো ওদিক থেকে আস্তে আস্তে বেলা 10টা বা 11টা বাজে যায়, আবার ওদেরকে ফিরে যেতে হয় বেলা 2টা 3টা, এই টাইমে ফিরে যেতে হয়। নিয়মিত যেটা নির্ধারিত যেটা ক্লাসের টাইম সেই অনুযায়ী হয় না। আচ্ছা, এখানে প্রধান অর্থকরী ফসল কি? আপনারা কি প্রধান এখানে ফসল এখন আমাদের খাদ্যর ভিতরে বিদ্যালয়ে প্রথম পর্যায়ে ধান, টমেটো হয়, আপনার ওই আরও ওই পটল টটল হয়, শাক সবজি, ভুট্টার মশনটা খুব কম হয়, শস্যা গম টম, পাট ক্ষেত, এগুলো সবই হয়। তবে শহর ওই পাল্লিয়ে দিতে হয়, তাতে ক্যারিং খরচ বেশি হয়। মানে আমাদের যেটা ক্যারিং খরচ তাতে বেশি হয়, লাভটা কম হয়। তার মানে এখানে যে ফসল হয় তার জন্য কি আপনার ধান বা ফসল আনতে হয় ওপার থেকে, না এখানে যেগুলো ফলন হয় এখানে যা হয় তা এই বাড়ির সংসার মেন্টেন করার পরেও কিছু মানুষ অবশিষ্ট বিক্রি করে ওই পাটে নিয়ে চলে যায়। আচ্ছা, আর আপনাদের এখানে স্কুলের ছাত্ররা যে ড্রপ আউট হয় এখানে ভর্তি হয় কেমন? মানে তারা কি লেখাপড়া? এখানে স্কুলে ভর্তি হয়, ছেলেপিলে ভর্তি হয় কিন্তু আপনার এখানে 5 তারিখ লেখাপড়া, 5-এর পরে প্রাইমারি স্কুল পর্যন্ত। প্রাইমারি স্কুল এটা সরকারি। হাই স্কুল নাই? হাই স্কুল আছে, ওই আছে আপনার 89 সাল থেকে পড়ে আছে আজ পর্যন্ত। আপনার এই এমপিভুক্ত হয়নি, মাঝে সাথে টিন উড়িয়ে যায়, শিক্ষকের বেতন নাই। আচ্ছা, তাহলে তো এখানে স্কুল চালানো বড় না। এখানে স্কুল তো দেখতেই পাচ্ছেন, জান্না নাই, কাপড় নাই, মাস্টার কখনো থাকে না। মানে যা ওই ওদের যাবে সরকার থেকে কোনো অনুদানই নাই। ঠিকই বলেছেন। আর একটা বিষয়, স্বাস্থ্য সেবার এখানে কি? একটা কমিউনিটি ইউনিট, একটা ক্লিনিক আছে এখানে, কমিউনিটি ক্লিনিক। হ্যাঁ, ওই মাঝে মধ্যে আসে ডাক্তার, ওই 10টা 11টার দিকে আসে, ওই মোটামুটি 2-3 ঘন্টা থাকে, চলে যায়। মানে কিছু তার মানে এখানে ডাক্তারও থাকে না, এখানে স্কুলের শিক্ষকরাও থাকে না, বা এখানে আর সরকারি কোনো অফিস বা আদালত কিছু আছে কিনা? এখানে সরকারি কোনো অফিস নাই। সরকারি এখানে থাকা জায়গা বলতে এই স্কুলটাই সরকারি, শুধু প্রাইমারি স্কুলটাই। এটাও তো সরকারি বোধহয়, কমিউনিটি ক্লিনিক। আর হ্যাঁ, কমিউনিটি এটা সরকারি। তাছাড়া এগুলা যা দেখছেন ওই হাই স্কুলের জায়গায় সব মার্কেট টার্ট করে, মানুষ দোকানপাট করেছে। আচ্ছা, আর এখানে পানির ব্যবস্থা কেমন? মানে আপনারা কোনো খাবার পানি আপাপুর নিজ বাড়িতে আপনার টিউবওয়েল পুঁতা আছে। আচ্ছা, ওতে থেকে মানুষ পানি খায়।
আর কয়েকটা সরকার থেকে যে ডিপ টিপ বসাইছে আপনার, ওগুলা মাঠ খেতে কেউ সবজি বা কেউ ধানে পানি দেয় আর কি। তাছাড়া সেইভাবে না। কি তোমরা এখানে থাকো না? তোমার কি লেখাপড়া করো? হ্যাঁ, কিসে পড়ো? 5-এ লেখাপড়া হয় এখানে? মাস্টাররা পড়ায়? আচ্ছা, তুমি 3-তে পড়ো এখানে এই স্কুলে? ঠিক মতো যাও তো? আচ্ছা, তে দর্শক, আমরা আমাদের এখানকার বাসিন্দা ভাইয়ের সঙ্গে কথা বললাম, অনেক তথ্য শেয়ার করার চেষ্টা করলাম, উনি অনেক তথ্য শেয়ার করলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাদের সঙ্গে ভাই, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা এই চর মাজার দিয়া ঘুরতে বেরোলাম। আমি চর মাজার দিয়ার সম্পর্কে কিছু আপনাদেরকে একটু তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে, চর মাজার দিয়া হচ্ছে রাজশাহী জেলার পবা থানার মধ্যে একটি গ্রাম, যেটা আপনার হরিপুর ইউনিয়নের মধ্যে পড়ছে। এখানকার জনবসতি মোট প্রায় 13,000 থেকে 15,000 এখানে গণনা করা হয়। তার মধ্যে 5,000 ভোটার, জেনুইন ভোটার এই গ্রামের। এখানে একটা প্রাথমিক বিদ্যালয়, যেটা আপনাকে আমি দেখালাম, প্রাথমিক বিদ্যালয় আছে, একটি স্কুল আছে, হাই স্কুল আছে, কিন্তু সেটা তেমন চলে না। আর এইটুকুই আপনার সঙ্গে প্রাথমিকভাবে শেয়ার করি। চলেন আমরা একটু এই গ্রামটা ঘুরে আসি এবং বর্ডারের দিকে যাই। এখান থেকে বোধহয় এই বাজার থেকে বর্ডারের দূরত্ব মাইল খানিক বা 1 কিলো বেশি হবে হয়তো। আমরা সেখানে যে আবার কথা বলবো, সেখানে তার কাটার বেড়া আছে, সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব, কিন্তু কত কাছে যেতে পারবো সেটা আমরা বলতে পারছি না, ওখানে যেই বোঝা যাবে আর কি। বন্ধুরা, চলেন তাহলে আমরা তার কাটা বেড়ার দিকে যাই। এখান থেকে মোটামুটি 1 কিলোর বেশি হবে হয়তো। বন্ধুরা, আমি যে ধান ক্ষেতগুলো দেখাচ্ছি, এগুলো দেখে কিন্তু একদম মনে হচ্ছে না যে আমরা একটা চরে আছি। এখানে রীতিমতো বিভিন্ন ফসল ফলায়, যেমন ধান হয়, পাট হয়, গম হয়, আলু হয়, বিভিন্ন ফসল এখানকার লোকজন এখানে ফলায়। এখানে মনে হচ্ছে না যে আমরা একটা বাংলাদেশের এক কোণে একটা টেরিটরির মধ্যে আমরা আছি। এখানে রীতিমতো জনবসতি আছে। শুধু এখানকার বাসিন্দার যে নাগরিক সুবিধা, এই সুবিধাগুলোই এখানে তারা পাচ্ছে না। তাছাড়া এখানে যথারীতি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, গাছপালা, জমা জমি যা আছে সবই এখানে আছে। এখানকার লোকজন গরু পালন করে, ছাগল পালন করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানকার চাষ করা হয়, ভুট্টো, দেখেন কলা গাছ, আম গাছ, সব রকম ফসল দিয়ে এখানে তারা ফলায়। আমরা একটু বর্ডার দিকে যাচ্ছি, চলেন আমাদের সঙ্গে যতটুকু আমরা আপনাদেরকে দেখাতে পারি। বন্ধুরা, আমি এই চরে যেতে যেতে এক বয়সী এখানকার বাসিন্দা, আপনার নাম কি? আবুল কাসেম। জনাব আবুল কাসেম, তার সঙ্গে আমি কথা বলতেছি। উনি এখানে বাড়ি করে আছেন সম্ভবত। আপনি কত সাল থেকে এখানে আছেন? এইখানে আমরা পাকিস্তানের আমল থেকে আছি। পাকিস্তান পিরিয়ড থেকে এখানে? আপনার জন্মই বোধহয় এখানে? হ্যাঁ, ভারত থেকে এখানে এসেছেন। যাই হোক, এই যে ভারত তো এখানে পাশেই, মানে পাশে ভারত পড়ে গেছে, কাটাকাটি কাটাকাটি ভারত ছিল, রাইট, ওই চর পাকিস্তানি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আপনি এখানে তখন থেকে আছেন এখানে। আপনার ছেলে মেয়ে এখানে আছে? তারা কি করে? সব চাষি কাজ করে, বেশিরভাগই চাষাবাদ কাজ করে। লেখাপড়া করে না? লেখাপড়া সামান্য পড়েছে, আবাদ পানি করছে, আবাদ পানি বেশি করে সব এখানে। এখানকার আপনাদের জীবিকার নির্বাহের প্রধান ইয়াটা কি, মানে কিসের উপর আপনাদের বেশি জীবিকা নির্বাহ, ইনকাম সোর্সটা কি আপনার? ইনকাম সোর্স আমাদের খাটিয়ে আবাদ করি। এখন বহু রকমের ফসল হয়েছে। আচ্ছা, টমাটোল, মরিচ, বাগুন সব কিছুই আমরা করি আবাদ এখানে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে যেগুলো হয় সেগুলো আপনাদের যে বছরের খরচ খাওয়ার, সেগুলো মিটে যায়? খরচ আমাদের অসুবিধা একটাই, যে লটকোনো আবাদ করে ধরেন লিয়ে দিলে ঘাট দিয়ে আমাদের ধরেন কিন্তু পয়সা হয় না।
ও আচ্ছা আচ্ছা বাড়ি খাওয়া লেগে চলে আবার আবাদ করলে আচ্ছা, তাহলে আপনাদের এখানে আপনি কোনো এই রিমোট এলাকায় বা শহর থেকে অনেক দূরে এখানে বসবাস করতে কোনো সমস্যা হয় না আপনাদের? না হ্যাঁ? না এমনি কোনো সমস্যা হয় না না? কোনো সমস্যা নেই। আচ্ছা, আর অসুবিধাটা কি, সুবিধাটা কি? অসুবিধা হলে আমার এখানে মেডিকেল ফেডিকেল নাই, একটা হঠাৎ কোনো অসুখ হলে ওই যেতে হবে রাজশাহী। আচ্ছা, এটা হচ্ছে তার মানে আপনার মেডিকেল সার্ভিস এখানে মানে চিকিৎসার কোনো সুবিধা না এখানে নেই? এখানে এমনি টুকটাক আছে, একটা মেয়ে ছেলে সপ্তাহান্তর আছে, ছোট ছেলে আচ্ছা, আর আপনার অন্য কি কোনো সুবিধা নেই, যেমন টিউবওয়েলের পানি টানি এগুলো সব ঠিকঠাক না, আছে? সব ঠিক আছে। আচ্ছা, আর শুধু মেডিকেল সুবিধাটাই আপনাদের এখানে নাই, আর স্কুল কলেজের অসুবিধাটা আছে অসুবিধা, এখানে, হ্যাঁ। লেখাপড়াটা তেমন ছেলেপেলে না, করতে হচ্ছে না, পারে না, না। হচ্ছে না? সব বাজার থেকে মাস্টার আসতে আসতে 12টা বাজে দিচ্ছে, 1 ঘন্টা বসে পড়াইতে কী করে রেট যাবা। আচ্ছা, তাহলে বন্ধুরা আমি ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, আপনারাও শুনলেন, আপনি শেয়ার করলেন, উনি এখানে একটা বাড়ি করেছেন সম্ভবত, নিজে করেছেন তো আপনি এই বাড়িটা এখানে? এটাও আপনার বাসা? 2 বেটার এখানে, 4 বেটা ওইখানে, এইখানে ওই তো আছে 2 বেটা। তার মানে এখানে 2 ভাই ছেলেকে 2টা আপাতত এখানে বাড়ি করে দিয়েছেন। আপনার জমি এখানে কতটুকু আছে, কি পরিমাণ? এই 25 বিঘার মতো। 2 ছেলেরা সবাই ফসলাবাদ করে খায়, এই দিয়ে আপনাদের সংসার চলে যায়, কোনো সমস্যা হয় না? চলে। তো বন্ধুরা, আপনারা সব শুনলেন, আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনি তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আপনার এখানে ট্রাক্টর বা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে যে এখানে প্রচণ্ডভাবে কৃষির চাষাবাদ হয়, যেটা নর্মালি সাধারণত আমরা গ্রামেগঞ্জে যেটা দেখে থাকি, কিন্তু এখানেও এই চর এলাকায় যে কৃষি যন্ত্রপাতি আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে এখানে প্রচুর কৃষি কাজ হয়, কৃষির ফসল হয়। বন্ধুরা, আমরা এই চর মাজার দিয়ে এখানে প্রায় বর্ডারের কাছে চলে এসেছি। আপনাদেরকে যদি আমি দেখাতে পারি, ওই দেখেন তার কাটার বেড়া, এই তার কাটার বেড়া, এটা হচ্ছে ইন্ডিয়ার তার কাটার বেড়া। আর ওই যে বিএসএফের যে ঘর দেখতেছেন, ওখান থেকে তারা টহল দেয় বা অবজারভেশন টাওয়ার বলতে পারেন। আর ওই যে পতাকা উঠছে, এক জায়গায় দেখতে পাচ্ছেন পতাকা উঠছে, ওটাই হচ্ছে পিলার, বাংলাদেশ বর্ডার একেবারে ওই পর্যন্ত হচ্ছে বাংলাদেশে, ওই পারে ইন্ডিয়ার জায়গা, এই পারে বাংলাদেশের জায়গা। আর আমাদের এই এলাকায় দেখেন সবাই চাষাবাদ করছে এখানে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং ওই যে তার কাটার বেড়ার পাশে দিয়ে কিন্তু ইন্ডিয়ানদের রাস্তা আছে, ওই রাস্তার ধারে পিলার আছে। ওই যে পুরা তার কাটার বেড়া। এখানে তাদের ল্যাম্প পোস্ট আছে, দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে বাংলাদেশ বর্ডারে একেবারে পিলারের কাছে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন, এটি একটি বাংলাদেশের বর্ডারের কাছে পিলার, যেটা 6-1/X2 বাংলাদেশ এইটুকু বাংলাদেশ আমি দেখাতে পাচ্ছি। যদি এইটুকু বাংলাদেশের পিলার, ওই পারে ভারত, এই পারে বাংলাদেশ। আর যদি ইন্ডিয়ান অংশ আপনি যদি দেখাতে চাই, এই দেখেন ইন্ডিয়া লেখা আছে 61/X। এই আমি এইটুকু অংশ সম্পূর্ণ ভারতের এলাকা, যেটা আমি দেখাতে যদি চাই পাই। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এই মাজার দিয়া চর এলাকায় আমি
এক্সপ্লোর করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ ধান হচ্ছে, প্রচুর পাট হয় এবং যত রকম ফসল সব এখানে ফলানোর চেষ্টা করে এখানকার চাষিরা। এখানে দেখে মনেই হচ্ছে না যে আমরা একটা চর এলাকায় আছি বা একটা বর্ডার এলাকায় আছি, যেটা দেশের, বাংলাদেশের একবার শেষ প্রান্তে এই এলাকাটা। এখানে প্রচুর পরিমাণ ধান দেখতে পাচ্ছেন, ধান গাছ, এখন ধানের সিজন, ধান ফলাচ্ছে আর পানি সেচের শব্দ শুনতে পাচ্ছেন এই আপনার ইয়ে দিয়ে, শ্যালো মেশিনে। আমরা গ্রামের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এনজয় করতেছি। আমরা শহরে থেকে যে গ্রামের যে পরিবেশ, গ্রামের যে আবহাওয়া, এটা এনজয় করছি, প্রচুর ভালো লাগতেছে। কারণ এরকম গ্রামে তো যাওয়া খুব কম হয়, তাই খুবই ভালো লাগছে। এই দেখেন আমাদের সাথীরা সব আসতেছে, তারা গ্রামের মধ্যে দিয়ে এবং ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সবাই আসতেছে, প্রচুর এনজয় করতেছে সবাই। চলুন আমরাও। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা সমস্তটা এই চর মাজার দিয়ে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন প্রায় দুপুর পার হয়ে গেছে, আমরা কিছু খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি। এরপরে আমরা বিকালের দিকে আর একটু ঘুরে চলে যাব আমাদের রাজশাহী শহরে। বন্ধুরা, আমরা এই চর মাজার দিয়া ভ্রমণ শেষ করে বিদায় নিচ্ছি, বিদায় জানাচ্ছি চর মাজার দিয়াকে। এটা মাজার দিয়া ঘাট, আপনারা দেখতেই পাচ্ছেন চর মাজার দিয়া ঘাট। এখানে আমরা যে নৌকায় করে এসেছিলাম সেই নৌকায় করেই আবার ফিরে যাচ্ছি শহরে। আজ ব্লগ এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।